সুপ্রভাত সবাইকে। এক্সপ্লোর সুন্দরবনে সবাইকে স্বাগত। তো এখন সকালবেলা আমি নদীর ধারে চলে এসেছি। অ্যাকচুয়ালি নদীর ধারে সকালবেলা মানে ঘোরা একটু খুব ভালো লাগে, কেননা সকালবেলা নদীটা খুব দেখতে সুন্দর লাগে। এবং এখন দেখানোর চেষ্টা করব, যেহেতু এখন জোয়ার অনেকটাই হয়ে গেছে, তো নদী এখন পুরোটাই শান্ত। অ্যাকচুয়ালি গরমের সময় বা কালবৈশাখীর সময় তখনই নদী খুব উত্তাল হয়ে থাকে। এখন আস্তে আস্তে এই যে সেপ্টেম্বর অক্টোবর বা শীতের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে তখন নদী পুরো একদম শান্ত থাকে। এখন যেহেতু একাদশীর গণ, মানে এখনো প্রায় জল এখন অ্যাকচুয়ালি এখন অতটা ঢেউ হবে না। তো এই হচ্ছে নদীর প্রকৃতি সকালের। তো আজকের এই ভিডিওটার সঙ্গে সবাই থাকো। এখানে একটা ট্যুরিস্ট বোট আছে এই ঘাটে, অ্যাকচুয়ালি এখানে রাখা আছে, মানে এটা জোয়ার ভাটার উপরে নির্ভর করে এবং ট্যুরিস্ট যখনই হয় তখনই এটা বেরোয়। মানে গাড়ির মতো, গাড়ি রাখার যেমন জায়গা হয়, এই বোটেরও তেমন এই রাখার জায়গা হচ্ছে এটাই। দূরে একটা ওই বোট দেখা যাচ্ছে, এটাও ট্যুরিস্ট বোট। অ্যাকচুয়ালি সামনের যে জঙ্গলটা, এই জঙ্গলটাই হচ্ছে জঙ্গল বটে, বাট এখানে কোনো মানুষের বসতি একটুখানি দূরে আছে। তারপরেই মানে এই জঙ্গলে কোনো বাঘ নেই, যদিও বাঘ বা কোনো প্রাণী নেই, আর এই জঙ্গলের পরেই আছে গ্রাম, আছে 2-1 কিলোমিটার পর। জলের মধ্যে এক ধরনের পাখি দেখা যাচ্ছে, এটা ওই মানে এক ধরনের ডাক প্রজাতির। তো তার সঙ্গে বাচ্চাও কিছু ঘুরে বেড়াচ্ছে, জানি না ক্যামেরায় কত কত কি দেখা যাচ্ছে। অনেকটা দূরে আছে, এখানে ওর বাসা আছে। দীর্ঘ কয়েকদিন ধরে এখানে বাসা করে বাচ্চা তুলে তারপরে ও বাচ্চা নিয়ে ঘুরছে আর কি। অ্যাকচুয়ালি ডাকের বাচ্চাগুলো বা ডাকের বাচ্চাগুলো খুব কালো কালো হয়, বাট এই ডাকের বাচ্চাগুলো অন্যরকম দেখতে। জানি না দেখা যাচ্ছে কিনা। ধান কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। আর এই যে সময়টা, দুর্গাপুজোর ঠিক কাছাকাছি সময় আসলেই নদী মানে আকাশ কিন্তু একটা সুন্দর রূপ নেয়। সাদা সাদা মেঘ, তার মধ্যে নীল আকাশ, আর তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি। তো এবার পুজোয় দেখা যাক কি হয়। আমাদের বাড়িটা যেখানে নদী সংলগ্ন এলাকায়, একদম বাড়ি থেকে বেরিয়ে আর কি নদী। অ্যাকচুয়ালি গ্রামে থাকার মজাটাই অন্যরকম, মানে চারিদিকে সবুজ। আর আমাদের বাড়ির কাছে অতটা মেন রোড নেই, মানে নদী রাস্তা, একদম কাঁচা রাস্তা। তো সেই জন্য লোক চলাচল একটুখানি কমই আছে, বেরোলেই নদী। সকালবেলা খাওয়া দাওয়া পর্ব সেরেই জাল নিয়ে বেরিয়ে পড়েছি পুকুরে। দেখি মাছ কি হয়। হয় 2টো পুকুর আছে, এখন দেখা যাক মাছ কি কতটা হয়। চলো সঙ্গে থাকো। ওই পুকুরে চলো দেখি। মাছ অনেকগুলোই পড়েছিল, কিন্তু তুলে দেখি তো একটাও তো নেই। মৌটি মাছের সাইজ দেখুন শুধু। এইটা তুমি না, একটা দুটো না হাতে দিলে তো হবে না।
পড়েছে বলে মনে হচ্ছে। চিংড়ি মাছ সাদা, এটা তো ছাড়ি নাকি? না ছাড়িয়ে তো লাভ হবে না, না ছাড়িয়ে না, রয়ে গিয়েছে চিংড়ি মাছ মৌটি। একটা ছাটি পড়েছে এখানে, গলদা কিন্তু নরম, এটা ছেড়ে দেবো। যদি শক্ত হতো তাহলে নেওয়া যেত। ওই জালে তো কিছু হলো না, মানে ওই জালে মাছ পড়ছে বাট থাকছে না, তাই আর একটা জাল নিয়ে আসলাম, দেখা যাক এই জালে কি হয়। এই জালটা খুব খারাপ, মানে ভীষণ ছেঁড়া, তো ওই জালটা ভালো ছিল বলে ওটাই নিয়ে মাছ ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ওই জালে মাছ থাকছে না। ওটা একটা পোনা মাছ, একদমই ছোট। চলো ওই চেষ্টা করা যাক, দেখি কি হয়। আবার একটা চিংড়ি, পুকুরে নোনা জল তুলেছিলাম তাই বোধহয় চিংড়ি মাছগুলো হয়েছে। মাছ তো পড়ছে না, বাট চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ এইসব পড়ছে। দেখি ওইখানে যেখান থেকে জাল বেরিয়ে গেছিল মাছ, সেইখানে আবার মারি। যদিও মাছ ওখানে এক জায়গায় থাকবে না, দেখা যাক। আয় আয় আয়, নাম্মা চলে গেছে, আয়। মাছের কাছে লাস্ট পর্যন্ত হার মেনেই যেতে হবে মনে হচ্ছে, কারণ অনেকটা জল পুকুরে আর জালের অবস্থা খুব একটা ভালো না। দ্বিতীয়ত অনেকটা মানে জাল মাছ পড়েছে, পড়ে আবার বেরিয়ে চলে গেছে, এত বড় বড় মাছ। এবং জালের চাপ নেই, তো মানে চাপ নেই বলতে জালে ওয়েট নেই, এবং জাল প্রচুর খারাপও আছে। তো এবার লাস্ট একটা ট্রাই করে দেখবো, একদম মিডিলের দিকে জালটা পৌঁছানোর চেষ্টা করবো, সেটাই